ওকে, আমরা আজকে শিখবো রিঅ্যারেঞ্জ। সবাই খাতাটা বের করো। আলহামদুলিল্লাহ ভাইয়া পেইড ব্যাচে ক্লাস কখন? পেইড ব্যাচে আজকে পরীক্ষা 9টায়। পেইড ব্যাচে আজকে ক্লাস নাই, পেইড ব্যাচে আজকে পরীক্ষা। এবং কয়টায় পরীক্ষা? আজকে 9টায়। ক্লাসটা যারা শেয়ার করো নাই এখনই শেয়ার করে ফেলো। ক্লাসটা যারা শেয়ার করো নাই ভাইয়া পুরা এখনই সবাই শেয়ার করে ফেলো। ওকে, আমাকে কি দেখা যাচ্ছে? টি রাফা চলে আসে, তাবাসসুম ঐশী, সাদিয়া, ওকে, উম্মে তাইবা সহ সবাই চলে আসে। ওকে, যারা বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন দাও নাই এখনই দ্রুত বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে ফেলো। আমরা শুরু করব এখনই। ওকে, আজকের ক্লাসটা রিঅ্যারেঞ্জ নিয়ে। রিঅ্যারেঞ্জের সাজেশন সহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসে। যারা রিঅ্যারেঞ্জ নিয়ে কনফিউজড, রিঅ্যারেঞ্জে 10 মার্কস, এই 10 মার্কসের এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে আজকের ব্যাচে, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সহ। যারা শেয়ার করো নাই এখনই বন্ধুদের সাথে দ্রুত শেয়ার করে ফেলো। যারা শেয়ার করো নাই এখনই ফ্রেন্ডদের সাথে সবাই দ্রুত গতিতে শেয়ার করে ফেলো। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। তানজিলা, কিয়াদা, ইসরাত রুবা, আঞ্জুমান আফরিন, ফাইটার, বুলবুল, কি অবস্থা সবার বলো? আচ্ছা, আজকে আমার ফার্স্ট পেপার ক্লাস। তো আজকে ক্লাসে ফার্স্ট পেপার বই পুরস্কার থাকবে। আর 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। 10 জন আজকের ক্লাসে পুরস্কার। 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। 10 জন যারা এখনো শেয়ার এবং মেনশন দাও নাই বন্ধুদেরকে এখনই শেয়ার এবং মেনশন করে দাও। আজকে ফার্স্ট পেপারে ক্লাস। আজকে আমার রিঅ্যারেঞ্জের ক্লাস 25 একজন স্টুডেন্ট পাবা আজকে আমার ফার্স্ট পেপার বই পুরস্কার। যারা এখনো শেয়ার করো নাই বন্ধুদেরকে এখনই সবাই শেয়ার করে দাও। ওকে, তো রিঅ্যারেঞ্জ তোমরা কে কেমন পারো আমাকে একটু কমেন্টে জানাও। রিঅ্যারেঞ্জ তোমরা কে কেমন পারো আমাকে একটু কমেন্টে সবাই জানাও। আচ্ছা, 25 যারা আছো, 25 আমাদের পেইড ব্যাচে 3টা ক্লাস হয়েছে। আজকে 25 এক্সাম। 25 ব্যাচে যারা ভর্তি হও নাই ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডমিশন নিয়ে একদম এখন থেকেই বস হতে আজই যুক্ত হয়ে যাও আমাদের 25 ব্যাচে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে। এবং প্রত্যেক শুক্রবারে পরীক্ষা। আজকে রাত 9টায় পরীক্ষা। এই ক্লাসের পরে পরীক্ষার পরে সলভ ক্লাস। ওকে, তো 25 ব্যাচে যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। এখন দেখো রিঅ্যারেঞ্জে তোমাদের কার কি অবস্থা বলো? রিঅ্যারেঞ্জ বাচ্চারা, রিঅ্যারেঞ্জে কার কি অবস্থা? রিঅ্যারেঞ্জ নিয়ে আজকের ক্লাসটা। রিঅ্যারেঞ্জে যাদের যা প্রবলেম আছে আজকের ক্লাসে ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। আর আজকের ক্লাসে 10 জন পাবা 1000 টাকা পুরস্কার। 10 জন পাবা পুরস্কার। 10 জন 1000 টাকা রিচার্জ পাবা। আর হ্যাঁ, তোমাদেরকে একটু বলে দেই, রিচার্জ যারা পাও তাদের নাম ঘোষণা করা হয় আমাদের এই পাভেলস ইংলিশ একাডেমি এই গ্রুপে। তো তোমাদের যাদের খুঁজে পাও না, কালকে পুরস্কার পাইছো 20 জন, কিন্তু 15 জনকে আমরা পুরস্কার দিতে পেরেছি, আর 5 জনকে আমরা খুঁজেই পাই নাই। তো তোমরা যারা পুরস্কার কোথায় চেক করতে হবে জানো না, পুরস্কারটা চেক করবো আমাদের ফেসবুকে এই পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। এই পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে কে কে বিজয়ী তাদের নাম ঘোষণা করা হয়। বুঝতে পেরেছো? পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে কে কে বিজয়ী তাদের নাম ঘোষণা করা হয়। এবং এইখানে গতদিন 20 জন জয়ী হয়েছে, আমরা 15 জনকে টাকা দিতে পারছি, 5 জনকে খুঁজেই পাই না। ঠিক আছে? ওকে, দেখি আজকে কে কে পাবা। আজকে 10 জন পাবা 100 টাকা করে, 1000 টাকা টোটাল পুরস্কার। আজকে পাবা 10 জন। তো যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দাও নাই এখনই দিয়ে ফেলো। তোমাদের জন্য আমাদের এই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। ওকে, এখন দেখো রিঅ্যারেঞ্জ কার কি হাল বলো? রিঅ্যারেঞ্জে কার কি অবস্থা আমাকে একটু বলো কমেন্টে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া আমি 25-এ, নুসরাত আছে, রাতুল আছে, ইমাম আকন আছে, সানজিদা, কি ক্লাসটা যারা শেয়ার এবং মেনশন দাও নাই এখনই সবাই শেয়ার এবং মেনশন দিয়ে ফেলো। আচ্ছা, শুরু করি চলো। ভাই শুরু করার আগে বলে দিই, যারা জানতে চাচ্ছিলা 25-এর পেইড ব্যাচে দুর্দান্ত ক্লাস চলতেছে। 3টা ক্লাস হয়ে গেছে। আজকে 25-এর ব্যাচে এক্সাম রাত 9টায়। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমমানের পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশের যে সিলেবাস, ইংলিশ সিলেবাসের উপর এমসিকিউ পরীক্ষা আজকে 15টা রাত 9টায়। 25-এর স্টুডেন্ট তোমরা যারা এখনো ভর্তি হও নাই আমাদের পেইড ব্যাচে আজই ভর্তি হয়ে যাও। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং বেস্ট হইতে শিখতে। শনি, সোম, বুধ এবং শুক্র সপ্তাহে 4 দিন ক্লাস হয়। শনি, সোম, বুধ, শুক্র। শুক্রবারে এক্সাম এবং সলভ ক্লাস। আজকে 9টায় ওদের এক্সাম এবং সলভ ক্লাস। তো 25-এর এটার কোর্স ফি মাত্র 1250 টাকা। যারা ভর্তি হও নাই আজই ভর্তি হয়ে যাও আমাদের কল সেন্টারে কল করে বা ওয়েবসাইটে গিয়ে। ওকে, এখন আসো ভাইয়া পুরা। ভাই এটা হচ্ছে 25-এর আমাদের পোস্টার, 25-এর কম্বো ব্যাচ। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং মাত্র 1250 টাকা অনলি। তুমি এই নাম্বারে কল করেও ভর্তি হতে পারো, আবার আমাদের ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো। ঠিক আছে? ওকে, তো দেখো
সবাই একটু খেয়াল করো আর খাতাটা বের করে ফেলো। আজকের নোট শেয়ার করবা, আজকের নোট সবাই শেয়ার করবা। আমি রিয়ারেঞ্জের সাজেশন সহ পুরো বিষয়টা ক্লিয়ার করে দিব আজকে। আজকের ক্লাসে সবাই নোট করবা এবং নোটটা শেয়ার করবা আমাদের পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। আর আজকে 10 জন পাবা 1000 টাকা রিচার্জ, 10 জন 1000 টাকা রিচার্জ। দ্রুত সবাই শেয়ার এবং মেনশন করে দাও বন্ধুদের সাথে। ওকে, এখন যারা শেয়ার এবং মেনশন না দেবা তারা কিন্তু পুরস্কার পাবা না। আচ্ছা, এখন আসো আমরা আগাই। ফার্স্ট অফ অল, রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জে ভালো করার জন্য যে বিষয়গুলো অত্যাবশ্যকীয়, রিঅ্যারেঞ্জ 10টা সেন্টেন্স এলোমেলো ভাবে দেয়া থাকে, সেই 10টা সেন্টেন্স আমাদেরকে কি সাজাইতে হয়। ক্লাসটা আজকে থাকবে ফার্স্ট পেপার বই পুরস্কার, ফার্স্ট পেপার বই পুরস্কার আজকে। যারা ক্লাসটা শেয়ার করো না এখনই বন্ধুদের সাথে দ্রুত শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। ফার্স্ট পেপার বই গিফট থাকবে। আমার ফার্স্ট পেপার বইয়ে তুমি গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, প্যাসেজ, সামারি, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, স্টোরি, সমস্ত কিছু, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন অ্যানসার করার টেকনিক সহ সবকিছু তুমি বেস্ট হইতে পেয়ে যাবা। তো এই বইটা তোমার ইংলিশ ফার্স্ট পেপারে যা যা লাগে সমস্ত কিছু তুমি এই বই পেয়ে যাবা। তো ফার্স্ট পেপার বই যদি গিফট চাও এখনই শেয়ার করে ফেলো। ওকে, এখন দেখো আমরা শুরু করি। প্রথমত পরীক্ষার আগে রিঅ্যারেঞ্জ যদি তুমি পারতে চাও, কিছু বিষয় আছে আমি একদম বেসিক থেকে বলি। তুমি যদি রিঅ্যারেঞ্জ পারতে চাও তোমাকে প্রচুর পরিমাণ রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করতে হবে। কমপক্ষে কয়টা? কমপক্ষে 20টা। তুমি যদি রিঅ্যারেঞ্জ পারার মতো পারতে চাও এবং তুমি যদি পরীক্ষাতে কমন পাইতে চাও তোমাকে রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করতে হবে। মিনিমাম কয়টা? মিনিমাম 20টা। কয়টা ভাইয়া? পুরা মিনিমাম 20টা। এখন দেখো এগুলো তুমি কই পাবা? কে তোমার এত প্র্যাকটিস করাবে? ভালো একজন টিচার। কে তোমাকে এই প্র্যাকটিসটা করাবে? তুমি নিজে যদি বাসায় বসে করতে পারো ভেরি গুড, বাট একজন টিচার যদি তোমাকে পড়ায় দেয় পড়াগুলো আরো মনে থাকবে। কারণ এই রিঅ্যারেঞ্জ স্টুডেন্টরা পারে না দুইটা কারণে। এক, এই স্টোরি না জানা, ঘটনা জানতে হবে ভাই। তোমাকে আমার রিঅ্যারেঞ্জের ক্লাস যদি তুমি করো তুমি ফ্যান হয়ে যাবা পুরা। রিঅ্যারেঞ্জের ক্লাস তোমাকে এত সুন্দর করে এই গল্পগুলা শেখানো হয়, গল্পগুলা বলা হয়, এই গল্প যে পারবা সে রিঅ্যারেঞ্জ পারবা। ওই ঘটনাটা মনে করো কিং সলোমনের গল্পটা তোমাকে জানতে হবে। আলেকজান্ডার এন্ড পোরাস, আলেকজান্ডার পোরাসের গল্পটা তোমাকে জানতে হবে। বুদ্ধ এন্ড দ্য পুয়ার ম্যান গল্পটা তোমাকে জানতে হবে। টিচার এন্ড দ্য ল্যাড, ওই শিক্ষক আর ওই ছোকরার গল্পটা তোমাকে জানতে হবে। তুমি গল্প জানলে তুমি রিঅ্যারেঞ্জ পারবাই। এখন এই গল্পগুলো তোমাকে কে বলবে? এই যে 20টা রিঅ্যারেঞ্জ, যে 20টা বললে তুমি 100% কমন পাবা। এখন এই 20টা গল্প তোমাকে সুন্দর করে বলতে হবে যেগুলো তুমি নিজে শিখে যাবে। এখন এটার জন্য দরকার একজন ভালো গাইড যে তোমাকে এই রিঅ্যারেঞ্জ গুলো সুন্দর করে শেখায় দিবে। তুমি আমাদের পেইড ব্যাচে এই জিনিসটা পাবা। তুমি আমার পেইড ব্যাচে আমার রিঅ্যারেঞ্জের ক্লাসের দিন আমরা শুধু গল্পই করি। কি গল্প? এই সমস্ত গল্প তোমাদেরকে বলা হয়। আলেকজান্ডার এন্ড পোরাস কে কি করছিল, কিং সলোমনের কাহিনী, রোমান্টিক স্টোরি, নাসিরউদ্দিন হোজ্জার গল্প, টিচার এন্ড দ্য ল্যাডের গল্প, অ্যাপ্লিক্যান্টস এন্ড দ্য কিং এর গল্প। এত সুন্দর ক্লাস হয় রিঅ্যারেঞ্জের। তো এই জন্য তোমাকে কি করতে হবে? এই রিঅ্যারেঞ্জের ক্লাসটা করতে হবে ভাই। রিঅ্যারেঞ্জের ক্লাস করলে তুমি এই 20টা না, তোমার যদি আমি 50টা শিখাই তাও তোমার বোর লাগবে না। এখন এই 20টা তোমাকে রিঅ্যারেঞ্জ মিনিমাম প্র্যাকটিস করতে হবে পরীক্ষাতে একটা কমন পাইতে হলে। এখন এই 20টা তুমি যদি নিজে প্র্যাকটিস করতে পারো ভেরি গুড। আমাদের পেইড ব্যাচে গেলে আমি নিজেই তোমারে করাই দিব প্রত্যেকটা একদম বেস্ট হইতে। 25 এর নতুন পেইড ব্যাচ শুরু হয়েছে, 3টা ক্লাস হয়েছে। আজকে ওদের পরীক্ষা আছে 9টায়। যারা এখনো ভর্তি হয় না, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ডরাইটিং বেস্ট হইতে শেখার জন্য তুমি আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। এখন এই 20টা তুমি প্র্যাকটিস করো বাসায় অথবা তুমি যেভাবে পারো। আচ্ছা, এরপরে আসতেছে কি ভাইয়া? পরীক্ষার হলে রিঅ্যারেঞ্জ সলভ করার সময় শুরুতে প্রথমে এ থেকে জেড 10টা লাইনই তোমাকে পড়তে হবে। এই এ থেকে জে পর্যন্ত যে 10টা সেন্টেন্স, এই 10টা সেন্টেন্স তোমাকে আগে ভালো করে পড়তে হবে পরীক্ষার হলে। আগে তোমাকে এই 10টা পড়তে হবে। এই 10টা যদি তুমি এ থেকে জে পর্যন্ত 10টা লাইন বুঝতে পারো তাহলে তোমার জন্য রিঅ্যারেঞ্জ অনেক সহজ হয়ে যাবে। প্রত্যেকটা লাইনের অর্থ বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। এরপর ঘটনা আর অর্থ, দেখো এরপরে অর্থ ঘটনার ধারাবাহিকতা অনুসারে সেন্টেন্স গুলো সাজানো। এটা আছে জাস্ট বেসিক রিঅ্যারেঞ্জের কিছু বেসিক কথা। এখন আসো আমরা সামনের দিকে আগাই। মূলত প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট বা প্র্যাকটিস মেক্স এ উম্যান পারফেক্ট। এখন দেখো পরীক্ষায় সাধারণত 2 ধরনের রিঅ্যারেঞ্জ সবচেয়ে বেশি আসে। কয় ধরনের রিঅ্যারেঞ্জ? 2 ধরনের রিঅ্যারেঞ্জ সবচেয়ে বেশি আসে। ভাইয়া কোন 2 ধরনের রিঅ্যারেঞ্জ বেশি আসে? 1 নাম্বার মহৎ ব্যক্তিদের জীবনী কেন্দ্রিক, অর্থাৎ বায়োগ্রাফিক্যাল স্টোরি। কোন একটা মহৎ ব্যক্তির জীবনী নিয়ে, যেমন 2024 সালে কাজী নজরুল আসছে। 2024 সালে কি কাজী নজরুল আসে? 2024 এর বোর্ডে কাজী নজরুল আসে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আসে, রবীন্দ্রনাথ ঠাকুর আসে, এগুলো এসে থাকে। তো তোমাকে মহৎ ব্যক্তিদের জীবনী কেন্দ্রিক যে রিঅ্যারেঞ্জ গুলো, বায়োগ্রাফিক্যাল স্টোরি, এইটা ভাইয়া তোমাকে খুব ভালো করে জানতে হবে। বায়োগ্রাফিক্যাল স্টোরি কেন্দ্রিক জানতে হবে। আচ্ছা, ক্লাসটা যারা শেয়ার করো নাই ভাইয়া পুরা এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দাও।
ঠিক আছে, পেইড ব্যাচে 1000 স্টুডেন্ট ডান আমাদের। হ্যাঁ ভাই, পেইড ব্যাচে 1000 এর বেশি হয়ে গেছে, পেইড ব্যাচে স্টুডেন্টের ভর্তি। ওকে, মহৎ ব্যক্তিদের জীবনী কেন্দ্রিক। আছে এরপরে শিক্ষণীয় স্টোরি বা গল্প কেন্দ্রিক। এখন সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে 2 নাম্বার ক্যাটাগরি, শিক্ষণীয় স্টোরি বা গল্প কেন্দ্রিক রিয়ারেঞ্জ। এইটা ভাইয়া তোমাকে সবচেয়ে বেশি ফোকাস দিয়ে পড়তে হবে ভাইয়া পুরা। শিক্ষণীয় স্টোরি বা গল্প, এই 2024 সালে 8টা বোর্ডের মধ্যে একটা মাত্র আসছে এই ব্যক্তি জীবনী কেন্দ্রিক, একটা। আর বাকি 7টা আসছে, এডুকেশনাল স্টোরি কেন্দ্রিক। 2024 সালে 8টা বোর্ডের রিয়ারেঞ্জের মধ্যে একটা মাত্র আসছে ব্যক্তি জীবনী কেন্দ্রিক রিয়ারেঞ্জ, আর বাকি 7টাই আসছে শিক্ষণীয় স্টোরি বা এডুকেশনাল স্টোরি, শিক্ষণীয় গল্প কেন্দ্রিক রিয়ারেঞ্জ। তো তুমি বলো এখন আমাদেরকে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে কোনটায়? এই শিক্ষণীয় স্টোরি বা গল্প কেন্দ্রিক রিয়ারেঞ্জে। এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে। এখন তোমার কি লাগবে ভাইয়া? তোমার লাগবে প্র্যাকটিস। একটা ক্লাসে যদি আমি তোমার আজকে 1টা 2টা রিয়ারেঞ্জ পড়ালাম, বাট তোমাকে 20টা রিয়ারেঞ্জ মিনিমাম পড়তে হবে। এই জন্য তোমার একজন বেস্ট একজন মেন্টর দরকার, টিচার দরকার, যে তোমাকে এই 20টা রিয়ারেঞ্জ সুন্দর করে পড়ায় দিবে। আর তোমার হাতে যদি সুযোগ থাকে তুমি আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো এইচএসসি 2025 এর, যেটাতে তুমি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি রাইটিং এর সকল টপিক বেস্ট হতে পেয়ে যাবে। রিয়ারেঞ্জ, প্রথমে এই রিয়ারেঞ্জ অ্যানসার করার নিয়ম, ব্যক্তি জীবনী কেন্দ্রিক রিয়ারেঞ্জ কিভাবে অ্যানসার করতে হয়, শিক্ষণীয় স্টোরি কেন্দ্রিক রিয়ারেঞ্জ কিভাবে অ্যানসার করতে হয়, এটা অনেক সিক্রেট রেসিপি আছে। এই যে শিক্ষণীয় স্টোরি বা গল্প কেন্দ্রিক রিয়ারেঞ্জ, এটার সিক্রেট রেসিপি আছে। তোমার কমন না পড়লেও তুমি অ্যানসার করে আসতে পারবা, সেই সিক্রেটও তোমাদেরকে শেখানো হবে। তো এইটা পুরা তুমি মাস্টার করতে পারবা, এটা তুমি বস হইতে পারবা। ঠিক আছে, এই সিক্রেট রেসিপি এটা তুমি লাইভ ক্লাসে পাবা না, আমাদের পেইড ব্যাচে পাবা। এটা দেখো সবকিছু পাবলিকলি দেওয়া যায় না, এটা তোমরাও বুঝো। তো এটা আছে শিক্ষণীয় স্টোরি বা গল্প কেন্দ্রিক। তো এইগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো তুমি যদি আমাদের পেইড ব্যাচে না যুক্ত হয়ে থাকো, আজই যুক্ত হতে পারো। আমাদের পেইড ব্যাচে সপ্তাহে 4 দিন ক্লাস হয়, শুক্র, শনি, সোম এবং বুধ, বা শনি, সোম, বুধ এবং শুক্র, তুমি যেভাবে বলো যে সিরিয়ালে, সন্ধ্যা 6টা 30 থেকে। আজকে শুক্রবারের পরীক্ষা হয় রাত 9টায়। যারা পেইড ব্যাচের আছো, পরীক্ষা কিন্তু 9টায় আজকে, তোমাদের ভিডিও দিয়ে পোস্ট দিয়ে জানানো হয়েছে। তারপর আরেকবার বলে দিলাম। ওকে, তো 25 ব্যাচে যারা যুক্ত হয় না, আজই যুক্ত হতে পারো। 3টা ক্লাস হয়েছে মাত্র, যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তুমি সিরিয়ালি পেয়ে যাবা। আর সামনেগুলো সব নতুন, কালকে আমরা মডিফায়ার্স করবো 25 ব্যাচে, এবং এমসিকিউ, শর্ট কোশ্চেন সহ সমস্ত টপিক। তো রিয়ারেঞ্জ না, তুমি সব টপিক যদি বেস্ট হতে শিখতে চাও, এই 2টা নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আমাদের 25 ব্যাচে যুক্ত হতে পারো। আচ্ছা, এইবার আসো রিয়ারেঞ্জের সাজেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোন? আমরা কিন্তু প্র্যাকটিসেও যাবো রিয়ারেঞ্জের, আমরা রিয়ারেঞ্জের প্র্যাকটিসেও যাবো। প্র্যাকটিসে তার আগে সবাই একটু খেয়াল করো, রিয়ারেঞ্জের সাজেশন। রিয়ারেঞ্জ একদম সহজ টপিক, যদি তোমাকে সেভাবে পড়ানো যায় বা বোঝানো যায়। রিয়ারেঞ্জ কঠিন কোন টপিকই না, রিয়ারেঞ্জ একদম সহজ টপিক, যদি তোমাকে সেইভাবে শেখানো যায় বা পড়ানো যায়। তোমরা শুধু তুমি রিয়ারেঞ্জ কেন কঠিন ভাবো জানো? কারণ তুমি রিয়ারেঞ্জ পড়ো নাই। কেন তুমি পড়ো নাই? কারণ তোমার সহজ করে পড়ানো হয় নাই, তোমার জিনিসটা সহজভাবে প্রেজেন্ট করা হয় নাই। তোমার কাছে কঠিন লাগে, 1 নাম্বার তোমার প্র্যাকটিসের অভাব, তোমাকে প্র্যাকটিস করানো হয় নাই। 2 নাম্বার তোমাকে গল্পগুলো জানানো হয় নাই, এই কারণে তোমার কাছে রিয়ারেঞ্জ কঠিন লাগে। এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বস রিয়ারেঞ্জ যেগুলা, তুমি যদি পরীক্ষাতে কমন পাইতে চাও, তাহলে যে রিয়ারেঞ্জ গুলো তোমার জানতেই হবে। 1 নাম্বারে টিচার এন্ড ল্যাড, এটা আজকে আমরা প্র্যাকটিস করব। এটা ঠিক আছে, এই টিচার এন্ড ল্যাড, এটা একটু পরে আমি পড়াই দিব তোমাদেরকে। টিচার এন্ড ল্যাড, এটা আমরা আজকে প্র্যাকটিস করব। এরপরে কি আসতেছে? বুদ্ধ এন্ড দ্য পুর ম্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে 12টা আছে, তুমি যদি তোমার সামনে কলেজে প্রি টেস্ট, ইয়ার ফাইনাল, তোমার যে পরীক্ষাই হোক সামনে, তুমি যদি রিয়ারেঞ্জ কমন পাইতে চাও, তাহলে এই 12টা আগে বাসায় বসে প্র্যাকটিস করো। আর যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হও, আমি প্র্যাকটিস করে দিব, চিন্তার কিছু নাই। তো তুমি যদি তোমার কলেজের সামনে যে পরীক্ষা, প্রি টেস্ট অথবা টেস্ট অথবা ইয়ার ফাইনাল অথবা ফাইনাল, তোমার যেটাই পরীক্ষা, তুমি যদি রিয়ারেঞ্জ কমন পেতে চাও, এই 12টা তোমার জন্য। সবার আগে এই 12টা তোমাকে ভালো করে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই 12টা যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমার জন্য অনেক সহজ রিয়ারেঞ্জ। আচ্ছা, ক্লাসটা যারা শেয়ার করো না এবং মেনশন করে নাও, এখনই দ্রুত শেয়ার এবং মেনশন করে দাও। আজকের ক্লাসে 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। আর আজকে ফার্স্ট পেপারে ক্লাস, তো আবার ফার্স্ট পেপার বই পুরস্কার থাকবে। ফার্স্ট পেপার বই প্যাসেজ, এমসিকিউ, সলভ করার নিয়ম, ফ্লো চার্ট, গ্রাফ চার্ট, সামারি, থিম উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ,
রিটেন পার্ট সহ ফার্স্ট পেপারের সমস্ত টপিক কবিতা সহ A to Z তুমি বেস্ট ওয়েতে পেয়ে যাবা। তো যারা এখনো শেয়ার করো নাই এখনই শেয়ার করে দাও, আর বন্ধুদের মেনশন দিয়ে না থাকলে এখনই দ্রুত সবাই মেনশন করে ফেলো। ওকে, দ্রুত দ্রুত শেয়ার এবং মেনশন যারা দাও নাই এখনই। তানিশা তরুণী ভাইয়া বেস্ট, থ্যাংক ইউ। ওকে, তো কোনগুলো দেখো, টিচার এন্ড লার্ন, এই গল্প তোমার জানতে হবে। এইগুলো ভাই অনেক সুন্দর সুন্দর গল্প, অনেক মজার গল্প, এটা আমরা প্র্যাকটিস করব। বুদ্ধ এন্ড দ্য পুয়ার ম্যান, খুবই দারুণ গল্প। জয়নুল আবেদিন শিখতে হবে, কাজী নজরুল ইসলাম শিখতে হবে। এই দুইটা 23 আসছে 24 আসছে। অ্যাপ্লিক্যান্টস এন্ড দ্য সুলতান, সুন্দর গল্প। রিয়ারেঞ্জের ক্লাস অনেক এন্টারটেইনিং, অনেক মজার। তোমরা যারা পেইড ব্যাচে আছো তাদেরকেও বলে দিই, তোমরা আমার রিয়ারেঞ্জের ক্লাস মিস করবে না। আমি যে গল্পগুলা বলবো, গল্পগুলা তোমার এত ভালো লাগবে, এত ভালো লাগবে, তুমি গল্পের ফ্যান হয়ে যাবা যে ভাইয়া রিয়ারেঞ্জ নাকি এইভাবেও পড়া যায়। বুঝতে পেরেছো? এই গল্পগুলো যেদিন তোমাদেরকে বলা হবে রিয়ারেঞ্জ প্র্যাকটিস করতে করতে। ওকে, থার্স্টি ক্রো, দ্য অ্যাস্ট্রোলজার এন্ড দ্য কিং, ভাই এটা এত ফানি একটা গল্প, অ্যাস্ট্রোলজার এন্ড দ্য কিং। এবারে কিং সলোমন, এটা একটা রোমান্টিক স্টোরি, কিং সুলাইমানের, ঠিক আছে, রোমান্টিক স্টোরি। মাদার তেরেসা, দ্য মাস্টার এন্ড দ্য কুক, এটা আরেকটা ফানি গল্প, হিলারিয়াস একটা গল্প। বুঝতে পেরেছো? নাসিরউদ্দিন হুজ্জা, আরেকটা চমৎকার গল্প, নাসিরউদ্দিন হুজ্জা। এটা তো এইটা শুনে হাসতে হাসতে তোমরা গড়ায় যাবা। নাসিরউদ্দিন হুজ্জার গল্প যদি আমি তোমাদেরকে বলি, হাসতে হাসতে গড়ায় যাবা যে ভাই এত ফানি গল্প হয়। তারপরে আলেকজান্ডার এন্ড পোরাস, খুবই সাহসিকতার একটা গল্প। আলেকজান্ডার এন্ড পোরাস খুবই খুবই সাহসিকতার একটা গল্প, এটা বললে তোমার সাহস বেড়ে যাবে। তোমরা যারা ক্লাসটা শেয়ার করো নাই এখনই বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দাও, এবং মেনশন দিয়ে না থাকলে এখনই বন্ধুদেরকে মেনশন করে দাও। তো এই যে হচ্ছে আমাদের টোটাল 12টা, তোমাদের যাদের সামনে প্রি টেস্ট, টেস্ট, ইয়ার ফাইনাল, যদি রিয়ারেঞ্জ কমন পাইতে চাও এই 12টা আজই কমপ্লিট করে ফেলো, অথবা পেইড ব্যাচে যুক্ত হইলে আমি তোমাদেরকে এগুলো কমপ্লিট করে দিব। যারা ভর্তি হও নাই আজকেই ভর্তি হয়ে যাও। কোর্স ফি 25-এর 1250 টাকা অনলি। এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল দিয়ে তোমরা আজই ভর্তি হতে পারো। 25-এর যারা আসো, এটা আমাদের কল সেন্টার নাম্বার, এই নাম্বারে কল দিয়ে আজই ভর্তি হতে পারো। ওকে, দেখো 25-এর 3টা ক্লাস হয়েছে, যে ক্লাসগুলো হয়েছে ওগুলো রেকর্ডেড আছে সিরিয়াল অনুযায়ী, আর তুমি যেগুলো সামনে হবে সেগুলো তো লাইভ পেয়ে যাবা সবাই। তো রিয়ারেঞ্জ আসলে একটা ইন্টারেস্টিং টপিক। তো এই 12টা তোমাকে পড়া লাগবে। আচ্ছা, এরপরে আসো এবার রিয়ারেঞ্জ ব্যক্তি জীবনী কেন্দ্রিক হলে কিভাবে অ্যান্সার হয়। আমি একটু শর্টে বলবো, তারপর আমরা প্র্যাকটিসে যাব, ঠিক আছে? রিয়ারেঞ্জ আমরা প্র্যাকটিসে যাব। দ্য ল্যাড এন্ড দ্য ফেমাস টিচার, এক ছোকরা এবং একজন বিখ্যাত শিক্ষকের গল্প। এটা খুব সুন্দর একটা গল্প, এটা আমরা আজকে প্র্যাকটিস করব, ঠিক আছে, ক্লাসে। ওকে, তো চলো আমরা প্রথমে একটু ব্যক্তি জীবন কেন্দ্রিক হলে সেটার অ্যান্সারটা কিভাবে একটু দেখে ফেলি। ওকে ভাই, আজকে এত শেয়ার এবং মেনশন করবো যে বই না দিয়ে কই যাবেন? আরিফুল, ওকে আরিফুল, ঠিক আছে ভাইয়া, আমি তোমাদেরকে দেওয়ার জন্য রেডি, বই, পত্র, পুরস্কার, রিচার্জ যা যা আছে। ভাই আমি কি বইটা পাবো? ফয়জুর রহমান, দেখি কে পাও আজকে। তুহিন হোসেন ভাইয়া, 5 জন অ্যাড করেছি। তুহিন, টেক লটস অফ লাভ মেরা ভাই। ওকে, আজকের ক্লাসে যারা নোট নিচ্ছ, হ্যাঁ নোটটা শেয়ার করো পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে। যারা যুক্ত হও নাই আমাদের পেইড ব্যাচের গ্রুপে, আজই যুক্ত হয়ে যাও পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে। তোমরা যারা আজকে 10 জন রিচার্জ পাওয়া 1000 টাকা, তাদের নাম এই গ্রুপে দেওয়া হয়। তোমরা যারা গ্রুপে জয়েন করো না, একটু জয়েন করে ফেলো। গতদিন পুরস্কার জিতেছো 20 জন, কিন্তু আমরা 15 জনকে দিতে পেরেছি, বাকি 5 জন আমাদের সাথে যোগাযোগ করে নাই বা তাদেরকে আমরা খুঁজেও পাই নাই, ঠিক আছে? লাইভে আছে কিন্তু তাদেরকে আমরা পুরস্কার, লাইভে আছে বলে আমরা তাদের নাম লাইভ থেকেই নেই, এরপর তাদেরকে আমরা 5 জনকে দিতে পারি নাই, তাদেরকে খুঁজেই পাই না আমরা তাদের নাম্বার। তো এই জন্য সবাই একটু এই গ্রুপে যুক্ত হয়ে যাও, যারা যারা পুরস্কার পাও না পাও সবাই, কারণ কে কোন দিন পায় এটা তো বলা যায় না। আর ক্লাস নোট শেয়ার করবো পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে। আর এটা আছে আমাদের স্পেশাল 25 ব্যাচের যে ব্যানার, সেটা করছি 1250 টাকা, ভর্তি চলতেছে, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি, সোম, বুধ এবং শুক্র। ওকে দেখো, 25-এর যারা ইংলিশ নিয়ে ভয় আছো, যদি ইংলিশ A+ এনশিওর করতে চাও দেন যুক্ত হতে পারো আমাদের এই পেইড ব্যাচে। 1000 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, 1100+। ওকে, 1.1 এর কাছাকাছি। দেখো ব্যক্তি জীবন কেন্দ্রিক হলে প্রথমে আসে নাম উইথ টাইটেল। ওই ব্যক্তির একটা নাম থাকবে, যেমন মনে করো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, the father of the Bengali nation, was born in টুঙ্গিপাড়া in 1920। এরকম প্রথম নামের সাথে টাইটেল দিয়া ওই লাইনটা ফার্স্ট জানতে হয়। অথবা ইবনে সিনা, the prince of medicine, সম্রাট শাহজাহান, the emperor of দিল্লি, এরকম নাম আর টাইটেল দিয়ে প্রথম লাইনটা থাকে, নাম আর টাইটেল। রবীন্দ্রনাথ ট্যাগর, the versatile poet, was born in Calcutta, জোড়াসাঁকো ক্যালকাটা in 1861। এরকম ভাবে বিষয়টা প্রথম লাইন থাকে নাম উইথ টাইটেল দেয়া, ওইটা নিবা ফার্স্ট লাইন। এখন এই জন্মস্থান আর জন্মসাল অনেক সময় এই এক লাইনের সাথেও দেয়া থাকে, আবার আলাদাও দেয়া থাকে। যদি এক লাইনে দেয়া থাকে
তাহলে তো এক লাইন ওটি ফার্স্ট, আর যদি পরের লাইনে থাকে তাহলে সেকেন্ডে ওটা দিতে হবে। এরপরে আসে ফ্যামিলি বা ভাই বোনদের কথা। কবি সাহিত্যিকরা বা বড় বড় মনীষী যারা 3 নাম্বার লাইন তাদের ভাই বোন নিয়ে হয় বা পরিবার নিয়ে হয়, যে সে অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, অথবা সে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে, অথবা সে এত ভাই বোনের মধ্যে এততম, এই জিনিসটা আসে। আমি জাস্ট একটু শর্টে দেখাবো, এরপর আমরা প্র্যাকটিসে যাব। এরপরে 4 নাম্বারটা চাইল্ডহুড কেন্দ্রিক বা স্কুল কলেজের পড়াশোনা। এরপরে তোমার আর আমার জীবনের চাইল্ডহুড কোথায় কাটছে, কোন নদীর তীরে, কোন স্কুলে পড়ছে, এগুলো ইম্পর্টেন্ট না, বাট কবি সাহিত্যিকরা বা মনীষীদের এই স্কুল জীবন, তারপরে শৈশব, এগুলো অনেক ইম্পর্টেন্ট। কবি সাহিত্যিকদের 4 নাম্বার লাইন এটা হবে যে ওই যে 10টা লাইনের মধ্যে থেকে খুঁজে বের করবা যে তাদের শৈশব নিয়ে কি লেখা আছে, যে অমুকের শৈশব কেটেছে কপোতাক্ষ নদীর তীরে, অমুকের শৈশব কেটেছে পদ্মা নদীর তীরে, অমুক কবির শৈশব কেটেছে শীতলক্ষা নদীর তীরে। তো কবিদের এই শৈশব, কার শৈশব কোথায় কেটেছে, এটা ইম্পর্টেন্ট। তো এই লাইনটা তোমাকে মাথায় রাখতে হবে এবং এই লাইনটা তোমাকে খুঁজে এনে দিতে হবে যে শৈশব, কার শৈশব কোথায় কেটেছে। ওকে, তো চাইল্ডহুড কেন্দ্রিক বা স্কুল কলেজের পড়াশোনা, তো শৈশব নিয়ে যদি থাকে তাহলে শৈশব দিবা, যদি শৈশব না থাকে তাহলে স্কুল কলেজের পড়াশোনা নিয়ে। ওকে, এরপরে দেখো ক্যারিয়ার বা কর্মজীবন। আচ্ছা, এইবার কি আসতেছে, এইবার ক্যারিয়ার বা কর্মজীবনে এখানে 2 থেকে 3টা সেন্টেন্স থাকে। মনে রাখবা, কবি সাহিত্যিক বা মনীষীরা এরা কেউ একটা কাজ কখনো করে না, এরা 3-4টা কাজ একসাথে করে। প্রথমে কি করে, অমুক কলেজের লেকচারার হিসেবে বা অমুক কলেজে অধ্যাপনা শুরু করে, এরপরে কি তমুক পত্রিকার সম্পাদক, তারপরে কি লেটোর দলে গান গাইছে, তারপরে কি মসজিদে ইমামতি করছে, তারপরে কি লেখালেখি করছে, ওই উপন্যাস লিখছে, কবিতা লিখছে, সাহিত্য লিখছে। এরকম কবি সাহিত্যিক যারা বা মনীষী যারা, এরা না কেউ একটা কাজ করে না, এরা মাল্টিপল কাজের সাথে যুক্ত থাকে, এরা একাধিক কাজের সাথে যুক্ত থাকে। তো ওই ক্যারিয়ার বা কর্মজীবন নিয়ে যে বাক্য সেটা থাকে। এবার ক্যারিয়ার বা কর্মজীবনে এরা এমন একটা কিছু করে থাকে যে কারণে এরা বিখ্যাত হয়। শুনো, আমি তোমাদেরকে যেটা পড়াচ্ছি এটা রিয়ারেঞ্জের শুরুর দিকের 20-30%, কিন্তু রিয়ারেঞ্জের ভিতরে আরো অনেক সিক্রেট রেসিপি আছে। ঠিক আছে, আমি জাস্ট একদম ব্যক্তি জীবনের কিছু বেসিক জিনিস নিয়ে আলাপ করতেছি, এটা আরো অনেক ডিপে যাওয়া যায় রিয়ারেঞ্জের, যেগুলা মানে তোমাকে এটা জাস্ট মনে করো বেসিক ক্লাস হিসেবে চিন্তা করতে পারো রিয়ারেঞ্জের, কিন্তু এটা অনেক ডিপে যাওয়া যায়, যেখানে গেলে তোমার কমন না পড়লেও তুমি রিয়ারেঞ্জ বানায় লিখতে পারবে। এই রেসিপিও তোমাদেরকে শেখানো হবে। যারা পেইড ব্যাচে যুক্ত হয় না আমাদের, আজই যুক্ত হতে পারো। 25-এর পেইড ব্যাচে 3টা ক্লাস হয়েছে মাত্র, আজকে 9টা ওদের পরীক্ষা আছে। যারা এখনো ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যাও। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পাবা। সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র। কোর্স ফি মাত্র 1250 টাকা অনলি। যারা এখনো যুক্ত হন আজই যুক্ত হতে পারো। তো এই ক্যারিয়ার বা কর্মজীবনে যে তারা যে 2 থেকে 3টা জায়গায় কাজ করে, এই ক্যারিয়ারেই তারা এমন একটা কিছু অবদান রেখে ফেলে বা আবিষ্কার করে ফেলে, যেটার জন্য আজকে তাদেরকে নিয়ে আমরা রিয়ারেঞ্জ পড়তেছি, তো এই ক্যারিয়ার নিয়ে 2 থেকে 3টা বাক্যের পরে ওই আবিষ্কারটাই তোমাকে লিখতে হবে, যে এইটাই তার অবদান বা এইটাই তার আবিষ্কার, মূলত এটা তার কৃতিত্ব, এইটাই তার কৃতিত্ব, যে এই যে কারণে আজকে তারা নিয়ে আমরা পড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি, বিখ্যাত গীতাঞ্জলি, যে কারণে আজকে সারা পৃথিবী এখন পর্যন্ত তারা শ্রদ্ধা করে, তাই না? তো অবদান বা আবিষ্কার বা কৃতিত্ব, এই লাইনটা আসবে। এইবার পৃথিবীতে সমস্ত আবিষ্কারের জন্য কি থাকে? পুরস্কার থাকে। পৃথিবীতে সমস্ত আবিষ্কারের জন্য কি থাকে? পুরস্কার। এরপরে সে কি কি পুরস্কার পাইছে? বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পুরস্কার, ভারতরত্ন পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার, পদ্মবিভূষণ পুরস্কার, নোবেল পুরস্কার, যা যা পুরস্কার আছে। এরপরে সেই কৃতিত্বের পুরস্কার থাকে। মানুষের কৃতিত্বে যখন সে কিছু আবিষ্কার করে তার কি থাকে? তার পুরস্কার থাকে। তো এই সেই পুরস্কারটা আসবে লাস্টে, ঠিক আছে? আর পুরস্কার পাওয়ার পরে মানুষ আর বেশি দিন বাঁচে না। তো পুরস্কার পাওয়ার পরে ফাইনালি হি ওয়াজ ডায়েড ইন এত, অথবা হি ডায়েড ইন এত, সে এত সালে মারা যায়, তারপরে মৃত্যুবরণ। তো এই হচ্ছে টোটাল একটা রিয়ারেঞ্জ, এইভাবে আর কি সাজে বা এইভাবে একটা রিয়ারেঞ্জ গোছানো হয়, ব্যক্তি জীবন কেন্দ্রিক একটা রিয়ারেঞ্জ হলে। এখন এইটার আরো প্র্যাকটিস দরকার, আরো বেসিক থেকে তোমাদেরকে প্র্যাকটিস দরকার। এখন এর মধ্যে পরে কোনগুলা? রবীন্দ্রনাথ ঠাকুর তুমি হুবহু এই নিয়মে করে ফেলতে পারবা, কাজী নজরুল ইসলাম হুবহু এই নিয়মে করে ফেলতে পারবা, জয়নুল আবেদিন হুবহু এই নামে করে ফেলতে পারবা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুবহু তুমি এই নিয়মে করে ফেলতে পারবা। তো এই নিয়মটা ফলো করে তুমি এই কয়েকটা রিয়ারেঞ্জ একদম ইনস্ট্যান্ট করে ফেলতে পারবা। বুঝতে পেরেছো? এখন এই নিয়মের থেকে আরো অ্যাডভান্স রেসিপি আছে, আরো সিক্রেটস আছে, যেগুলা তোমাদেরকে আরো সময় লাগবে শেখাইতে, কিন্তু একটা লাইভ ক্লাসে তো এত কিছু শেখানো সম্ভব না। এই কারণে আচ্ছা দেখো, আমরা প্র্যাকটিস করব আজকে অন্যতম একটা স্টোরি। এটা ঢাকা, এটা 2024-এর বোর্ডের। দেখো
দ্য ল্যাড এন্ড দ্য ফেমাস টিচার। ভাইয়া এটা 24 এর বোর্ড কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিঅ্যারেঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিঅ্যারেঞ্জ এটা। ঠিক আছে, যারা দেখতেছো এই ক্লাসটা, এই প্র্যাকটিস, এটা তুমি হতেও পারে তোমার পরীক্ষাতে টেস্ট এটা তুমি পেয়ে গেছো, হতে খুবই, এটা অবাক হওয়ার কিছু নাই যদি এটা তোমাদের পরীক্ষাতে চলে আসে। এটা খুবই খুবই বিখ্যাত একটা রিঅ্যারেঞ্জ, এটা আমি তোমাদেরকে আজকে প্র্যাকটিস করাবো। যারা শেয়ার এবং মেনশন করো নাই বন্ধুদেরকে এখনই সবাই দ্রুত বন্ধুদের শেয়ার এবং মেনশন করে দাও, ঠিক আছে? আচ্ছা ইশরাত ঘুম পাগলি কি কমেন্ট করছো তোরা? ভাই আমাদের মেনশন দিছি, আমি যাদের মেনশন দিছি তারা ক্লাস কর দ্রুত। ওকে শেয়ার ডান ভাইয়া, ওকে থ্যাংক ইউ। দেখো তো আমি আবারও বলতেছি, তুমি যদি এই যে 12টা দেখো, এই 12টা তোমাকে খুব ভালো করে কমপ্লিট করতে হবে সবার আগে। হ্যাঁ দেখো এই 12টা তোমাকে সবার আগে ভালোভাবে কমপ্লিট করতে হবে। তো এই 12টার থেকে তুমি তোমার কলেজের বলো, বোর্ডে বলো, ইনশাআল্লাহ বহু কমন পেয়ে যাবা। এই 12টার মধ্যে যে 1 নাম্বারটা দ্য টিচার এন্ড ল্যাড, এইটা আমি তোমাদেরকে আজকে প্র্যাকটিস করাবো। এখন ক্লাসটা যারা শেয়ার করো নাই এখনই শেয়ার করে দাও। এই 12টার মধ্যে 1 নাম্বারটা যেটা দ্য টিচার এন্ড ল্যাড, এইটা আমি তোমাদেরকে আজকে প্র্যাকটিস করাবো। এটা 24 এর বোর্ডে আসছে, এটা সুপার সুপার ইম্পর্টেন্ট একটা রিঅ্যারেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে একজন শিক্ষক আর একজন ছাত্রের মধ্যকার কথোপকথন। যারা ক্লাসটা শেয়ার করো নাই এখনই সবাই বন্ধুদেরকে শেয়ার করে ফেলো। যারা ক্লাসটা শেয়ার করো নাই এখনই বন্ধুদেরকে শেয়ার করে ফেলো। জি ভাইয়া শেয়ার করেছি, ওকে। আর এই সাজেশনটা নোট যারা নিচ্ছ, নোটটা শেয়ার করবা পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে, নোটটা সবাই শেয়ার করবা পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে, সবাই নোটটা শেয়ার করবা, ঠিক আছে? পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। আর 25 এর পেইড ব্যাচ শুরু হয়েছে, 3টা ক্লাস হয়েছে, যেটাতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পাবা, একের ভিতর সব। কোর্স ফি 1250 টাকা অনলি। তুমি এই নাম্বারে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো। আমাদের পেইড ব্যাচে দুর্দান্ত ক্লাস চলতেছে, 1000 প্লাস স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছেন। তুমি যদি ভর্তি হয়ে না থাকো আজই ভর্তি হয়ে যাও। কোর্স ফি মাত্র 1250 টাকা, ঠিক আছে? যারা এখনো ভর্তি হও নাই আজই ভর্তি হয়ে যাও, ওকে। এরপরে আসো আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাই। তো এই গল্পটা, এটা একটা শিক্ষণীয় গল্প কেন্দ্রিক রিঅ্যারেঞ্জ। এডুকেশনাল স্টোরি পরীক্ষাতে বেশি আসে, আর এডুকেশনাল স্টোরি অ্যানসার করার যে সিক্রেটটা, রেসিপিটা, ওইটা পাবা পেইড ব্যাচে। এডুকেশনাল স্টোরি অ্যানসার করার যে সিক্রেট রেসিপি সেটা পেয়ে যাবে আমাদের পেইড ব্যাচে। তো টেনশনের কিছু নাই, যারা পেইড ব্যাচে যুক্ত হয় না আজই যুক্ত হয়ে পড়ে। এখন দেখো আমরা একটা জিনিস বলি তোমাদেরকে, এডুকেশনাল স্টোরি সবচেয়ে বেশি আসে, তাই আমি এডুকেশনাল স্টোরি আজকের প্র্যাকটিসে রেখেছি। এখন এই একটা প্র্যাকটিস করলে হবে না, টোটাল 20টা রিঅ্যারেঞ্জ তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটা আমি একটা করাই দিচ্ছি, বাট বাকিগুলো তুমি হয় বাসায় বসে করবা, আর আমার পেইড ব্যাচে যুক্ত হলে আমি তোমাদেরকে করাই দেব। এখন দেখো এইখানে এই রিঅ্যারেঞ্জ না, তুমি যে কোনো রিঅ্যারেঞ্জই তুমি পারবা, একটা মাত্র শর্ত আছে। কয়টা শর্ত? একটা, তোমাকে সিক্রেটটা জানতে হবে, আর 2 তোমাকে ওই ঘটনাটা বা গল্পটা তোমাকে জানতে হবে। তুমি যদি গল্পটা বা ঘটনাটা জানতে পারো, তোমার কাছে রিঅ্যারেঞ্জ কোনো বিষয় না, রিঅ্যারেঞ্জ তোমার কাছে পানি। তাহলে এই যে গল্পটা দ্য ল্যাড এন্ড এ ফেমাস টিচার বা দ্য ল্যাড এন্ড দ্য ফেমাস টিচার, এক ছোকরা এবং একজন বিখ্যাত শিক্ষকের গল্প। তো গল্পটা আমি তোমাদেরকে প্রথমে বলি, এরপর দেখো তুমি পানির মতো মিলাই ফেলতে পারবা। তোমার আমি গল্পটা বলবো, তুমি পানির মতো রিঅ্যারেঞ্জ তুমি সলভ করে ফেলতে পারবা। তাহলে চলো গল্পটা বলি। এক দেশে এক বিখ্যাত শিক্ষক ছিল। এই গল্প আমি তোমাদের পেইড ব্যাচে পড়াবো, সমস্ত গল্প বলবো। আলেকজান্ডার এন্ড পোরাস, বুদ্ধ এন্ড দ্য পুর ম্যান, কিং সলোমন, তারপরে অ্যাপ্লিক্যান্টস এন্ড দ্য কিং, ল্যাড এন্ড দ্য ফেমাস টিচার, এইটা, তারপরে যত গল্প আছে, ঠিক আছে? এই সমস্ত গল্প তোমাদেরকে আবারও পড়ানো হবে, সুন্দর গল্প বলা হয়। তো এই গল্পটা হচ্ছে, এক দেশে ছিল এক বিখ্যাত টিচার। এখন একজন ছোকরার বয়স মনে করো 16-17 বছর। হ্যাঁ, ওই ছোকরা, ওই ছেলে, তার জ্ঞান অন্বেষণের খুব শখ। ওই ছোকরাটার বা ওই ছেলের জ্ঞান আহরণ করার খুব শখ। কিন্তু আগের কালে তো মানুষের পড়াশোনা আর অত ছিল না, শিক্ষিত মানুষ এক জেলায় অল্প কয়েকজন পাওয়া যেত। তো ওই ছোকরা কি করে, ওই জ্ঞান আহরণের তার যে ইচ্ছা, তার যে শখ, এই কারণে সে ওই বিখ্যাত টিচারকে খুঁজে বের করে, খুঁজে ওই টিচারের কাছে যায়। খুঁজে যখন ওই টিচারের কাছে যায়, সে গিয়ে বলে যে আমি জ্ঞান অন্বেষণ করতে চাই, আমি আপনার শিষ্য হইতে চাই, আপনার থেকে জ্ঞান অর্জন করতে চাই।
এখন আগের কালের টিচাররা আবার যারে তারে পড়াইতো না, যারে তারে কি পড়ায় না। তখন ওই শিক্ষক মনে মনে চিন্তা করে যে ওই ছেলেটা আসছে, আইসে বলতেছে সে জ্ঞান অর্জন করতে চায়, আমি একটু এই ছেলেটার আগে একটু টেস্ট করে দেখি, আগে একটু বাজায় দেখি, দেখি কেমন বাজে, আগে একটু টেস্ট করে দেখি যে ওর কতটুকু নলেজ আছে, ও কি আমার শিষ্য হইতে পারবে কিনা। তখন ওই ছেলেটারে ওই শিক্ষকটা বলে যে তোমারে আমি একটা প্রশ্ন করব, এই একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে আমি আমার শিষ্য বানাবো, আমার ছাত্র বানাবো। পরে বলে যে আচ্ছা ঠিক আছে, করেন, কি প্রশ্ন। তখন ওই শিক্ষক ওই ছাত্ররে প্রশ্ন করে যে তুমি বলো তো হোয়ার ইজ গড, তুমি আমাকে বলো যে সৃষ্টিকর্তা কোথায়। এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে আমি পড়াবো। কি প্রশ্ন করছে, বলো যে সৃষ্টিকর্তা কোথায়, তুমি আমাকে বলো যে সৃষ্টিকর্তা কোথায়, হোয়ার ইজ গড। তখন এই ছেলেটা বলতেছে আচ্ছা এই প্রশ্নের উত্তর পারলে কি আপনি আমারে পড়াবেন। বলে হ্যাঁ, এই প্রশ্নের উত্তর পারলে তোমাকে আমি আমার ছাত্র শিষ্য বানাবো। ঠিক আছে। তো আমি এবার ওই শিক্ষকটারে ওই ছাত্র রিপ্লাই দিচ্ছে আমি আপনারে বলবো যে সৃষ্টিকর্তা কোথায়, তার আগে আপনি আমারে বলেন যে সৃষ্টিকর্তা কোথায় নাই। ঠিক আছে। শিক্ষক প্রশ্ন করছিল ছাত্ররে যে বলো যে সৃষ্টিকর্তা কোথায়। তখন ছাত্র উত্তর দিছে যে আমি আপনারে বলবো যে সৃষ্টিকর্তা কোথায়, তার আগে আপনি আমারে বলেন যে সৃষ্টিকর্তা কোথায় নাই। সৃষ্টিকর্তা তো সর্বত্র, সৃষ্টিকর্তা সব জায়গায় সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছেন। তো তখন ওই উত্তরটা শুনে ওই শিক্ষকের মনটা ভরে যায়, শিক্ষক খুশি হয়ে যায় যে না, এই ছেলেটার মাথায় আসলেই বুদ্ধি আছে, সে একটা বুদ্ধিমান ছেলে। তখন ওই শিক্ষকটা ওই ছাত্রের অনেক প্রশংসা করে এবং তাকে শিক্ষাদান করাতে রাজি হয়। পরবর্তীতে সে ওই যে ছাত্র সে তার শিষ্য হয়, পরে সে শিষ্য হয়ে ওই গুরুর কাছ থেকে অনেক দীক্ষা লাভ করে বা জ্ঞান অর্জন করে। খুব সুন্দর একটা রিয়ারেঞ্জ। এখন আসো আমরা একটু এটা প্র্যাকটিস করব, দেখা যাক। হ্যাঁ, তাহলে প্রথমে মনে রাখবা শিক্ষণীয় গল্প 99% ক্ষেত্রে অ্যান্সার শুরু হয় once upon a time, long ago, many years ago এইগুলো দিয়ে। তো এইখানে আমাদের অ্যান্সারটা শুরু হবে কি দিয়ে, করো। ম্যাক্সিমাম শিক্ষণীয় গল্প 100টার মধ্যে 99টা গল্প শুরু হয় once upon a time, many years ago, long ago এরকম। তাহলে এইখানে তোমরা এখন দ্রুত আমাকে অ্যান্সার করে দাও যে ভাই এইখানে 1 নাম্বারটা কোনটা, চোখে চোখে দেখা যায়, হাত বাড়াইলে পাওয়া যায়। বলো এখানে once upon a time, long ago কোনটা আছে। 1 নম্বরে কি হবে, মাইশা আফরিন লিখেছে আমি আপনার শিষ্য হতে চাই। বাহ, আপনি আমার শিষ্য হতে চান মাইশা আফরিন। ওকে, দেখো ঠিক আছে, আমার শিষ্য হওয়া যাবে। আমিও তোমাদেরকে একটা টেস্ট নিব, একটা পরীক্ষা নিব ইংলিশ গ্রামারের উপর। ওকে, এখন করো ভাইয়া আজকের বইটা আমি চাই। আজকের 10 জন 1000 টাকা রিচার্জ পাবা, 10 জন পাবা 1000 টাকা রিচার্জ এবং আমার ফার্স্ট পেপারের ক্লাস আজকে আমার ফার্স্ট পেপারের একটা বই পুরস্কার থাকবে। বলো 1 নাম্বার অ্যানসার কোনটা। ওকে, বলে দিয়েছে নুসরাত সঠিক উত্তর, সাদিয়া আচ্ছা শহীদুল সঠিক উত্তর দিয়েছে। ওকে, উম্মে তাইবা সঠিক উত্তর দিয়েছে, গুড। তাহলে 1 নাম্বার অ্যানসার কে জানো, সি নাম্বারটা। ওয়ান্স এ ল্যাড, একদা এক ছোকরা, ওয়েন্ট টু এ ফেমাস টিচার, গেল একজন বিখ্যাত শিক্ষকের কাছে। এইটা হচ্ছে 1 নাম্বারটা। ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট টু এ ফেমাস টিচার, সে একজন বিখ্যাত শিক্ষকের কাছে যায় এবং শিক্ষকের কাছে যে কি করে, সে তার অভিব্যক্তি প্রকাশ করে, তার ইচ্ছা প্রকাশ করে যে সে জ্ঞান অর্জন করতে চায়। তো he asked him where God was, he praised him highly, the teacher thought, the lad replied, the boy devoted, he begged to instruct him, he agreed to। এই যে এরপরে এইটার আই নাম্বারটা দেখো। তো ওই ছোকরাটা বিখ্যাত টিচারের কাছে যায়, গিয়ে কি বলে, he had expressed his desire, সে তার আকাঙ্ক্ষা ব্যক্ত করে, প্রকাশ করে যে to acquire knowledge, সে acquire মানে অর্জন করতে চায়, knowledge মানে জ্ঞান, সে জ্ঞান অর্জন করতে চায়। তাহলে এইটা কি, এইটা হচ্ছে 2 নাম্বার। তাহলে once a lad went to a famous teacher, একদা একটা ছোকরা এক বিখ্যাত শিক্ষকের কাছে যায়, গিয়ে he had expressed his desire, গিয়ে সে তার আকাঙ্ক্ষা, এক্সপ্রেস মানে প্রকাশ করা, ব্যক্ত করা, কি ব্যক্ত করে, his desire তার আকাঙ্ক্ষা ব্যক্ত করে, to acquire knowledge জ্ঞান অর্জন করার জন্য সে তার আকাঙ্ক্ষা ব্যক্ত করে।
এবং তখন সে কি করে, ওই শিক্ষককে বলে হি বেগড অর্থাৎ সে অনেক ভিক্ষা করার মতো অনুনয় করে বলে টু ইনস্ট্রাক্ট হিম, তাকে নির্দেশনা দিতে, ইন দা আর্টস এন্ড সায়েন্স, সে আর্টস এবং সায়েন্স নিয়ে পড়তে চায়, এই ব্যাপারে সে তার কাছ থেকে ইনস্ট্রাকশন চায়, সে নির্দেশনা চায় যে আমি শিখতে চাই। তো হি বেগড টু ইনস্ট্রাক্ট হিম ইন দি আর্টস এন্ড সায়েন্সেস, এইটা আছে 3 নাম্বার। এটা আছে কি, এটা আছে 3 নাম্বার। তাহলে এইবার বলো আমরা 4 নাম্বারে কি দিতে পারি। এখন সে যায় ওই টিচারের কাছে, টিচারে যে বলে যে আমি জ্ঞান অর্জন করতে চাই, আপনি আমাকে ইনস্ট্রাক্ট করেন, নির্দেশনা দিন যে আমি কিভাবে আর্টস, কলা এবং সায়েন্স এবং বিজ্ঞান নিয়ে জ্ঞান অর্জন করতে পারি। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো, এরপরে কি দিব আমরা বলো, এরপর আমরা কি দিব। এইবার টিচার কি করে, টিচার মনে মনে ভাবে যে আগে তো জ্ঞান অর্জন করার আগে তোমার একটু বাজায় দেখা দরকার যে তুমি আসলে কেমন ধরনের স্টুডেন্ট। তো টিচার কি করবে, টিচার একটু টেস্ট করতে চায়। কি টেস্ট করতে চায়, ওই ছাত্রের অ্যাবিলিটি, যে ওই ছাত্র কতটা দক্ষ বা তার কতটা জ্ঞান আছে, অ্যাবিলিটি টেস্ট করতে চায়। তো অ্যাবিলিটি টেস্ট করতে চাইলে এখানে কোনটা, দেখো এইখানে আমরা দেখতে পারতেছি যে নাম্বারে the teacher wished, টিচারের ইচ্ছে হয় to find out, খুঁজে দেখতে, the ability of the boy, ওই ছেলেটার দক্ষতা বা তার অ্যাবিলিটি কতটুকু জ্ঞান অর্জন করার, সেটা একটু ওই টিচার wished to find out, টিচার একটু ফাইন্ড আউট করতে চায় যে দেখি তো এই ছেলের জ্ঞান অর্জন তো ও করতে চায়, কিন্তু ওর অ্যাবিলিটিটা কতটুকু, তো টিচার ওরে টেস্ট করতে চায়। এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার অ্যানসার। এটা হচ্ছে কি, এটা 4 নাম্বার অ্যানসার। আচ্ছা, এখন তাহলে এইবার তোমাদের পারা উচিত, পরেরটা তোমাদের পারা উচিত। এবার শিক্ষক ওর অ্যাবিলিটিটা টেস্ট করতে চায়, তখন শিক্ষক ওর একটা প্রশ্ন করে, দ্রুত বলো এবার কি হবে, আমি উত্তর পড়তেছি তোমাদের। ভাইয়া পিডিএফটা দেন, পিডিএফ, ওকে ভাইয়া পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। যারা আমাদের ব্যাচে যুক্ত হয়, তানিশা, তরুণী, থ্যাংক ইউ। বইটা আমাকে দিয়েন। তরুণী, তোমার ফার্স্ট পেপার, তুমি কি 25 ব্যাচের না 26 ব্যাচ, 26 ব্যাচের? দেখো ক্লাসটা যারা শেয়ার করো না, দ্রুত শেয়ার করে দাও। আজকে 10 জন পাবা 1000 টাকা রিচার্জ, আর ফার্স্ট পেপার বই পুরস্কার পাবা 1 জন। ওকে, এখন দেখো সবাই করো, অ্যানসার করো। এরপরটা কি, টিচার যখন তার অ্যাবিলিটি টেস্ট করতে চায়, টিচার তখন কি করে, সাইন বি, তোমার উত্তর সঠিক, সাইন বি। মাহিয়া মাহি উত্তর সঠিক। সিনথিয়া আক্তার সঠিক উত্তর। সিনথিয়ার পরেরটা হলো শিমুল আক্তার, সাব্বির মিয়া। লাইভটা যারা শেয়ার করো না, এটা খুবই তোমাদের কলেজে পরীক্ষাতে কিন্তু এটা পেয়ে যাবা কমন। এই দা টিচার এন্ড দা ল্যাড বা দা ল্যাড এন্ড দা ফেমাস টিচার, এই গল্প তোমরা পাবা অনেকে। টিচার তার অ্যাবিলিটি টেস্ট করতে কি করে বলো, কি করে টিচার, কি করে মনে নাই? হ্যাঁ, অনেকে সঠিক উত্তর। ইশরাত সঠিক উত্তর, ইশরাত সঠিক উত্তর করে দিছে, ইশরাত নুহা, তানিম, রঞ্জিত কুমার জীবন। দেখো তো টিচার কি করে, হি আস্কড হিম, টিচার তাকে জিজ্ঞাসা করে, হোয়ার গড ওয়াজ, সে জিজ্ঞাসা করে যে সৃষ্টিকর্তা কোথায়। টিচার তাকে জিজ্ঞাসা করে যে তুমি বলো তো বাবা, হোয়ার গড ওয়াজ, তোমার অ্যাবিলিটি টেস্ট করার জন্য, ওই ছাত্রের অ্যাবিলিটি টেস্ট করার জন্য টিচার জিজ্ঞাসা করে, বলো যে সৃষ্টিকর্তা কোথায়। তো এইভাবে তোমাকে প্রত্যেকটা রিয়ারেঞ্জ প্র্যাকটিস করানো হবে, প্রত্যেকটা রিয়ারেঞ্জ। এরকম 20টা রিয়ারেঞ্জ তোমাকে প্র্যাকটিস করবো। ওই 20টার মধ্যে তো তোমার কলেজ, তোমার প্রি টেস্ট, টেস্ট, হাফ ইয়ার, ফাইনাল, বোর্ড, ওর বাইরে যদি আসে আমার নাম চেঞ্জ করে দিও, বুঝতে পারছো? এই রিয়ারেঞ্জ 20টা, মাত্র তোমাকে আমি 20টা রিয়ারেঞ্জ পেইড ব্যাচে এইভাবে প্র্যাকটিস করাবো। 100-এ 100 এর মধ্যে থেকে তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা, যদি কপাল পোড়া না হয় আমাদের সবার, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা রিয়ারেঞ্জ আমাদের পেইড ব্যাচে প্র্যাকটিস করানো হয়। 25 এর পেইড ব্যাচ শুরু হয়েছে, মাত্র 3টা ক্লাস হয়েছে, যেগুলো হয়েছে ওগুলা রেকর্ডেড তুমি পেয়ে যাবা। আর আজকে 9টায় পরীক্ষা আছে এবং শনি সোম বুধ শুক্র ক্লাস, কালকে ক্লাস আছে আবার পেইড ব্যাচের। 25 এর একদম ফ্রেশ ব্যাচ, নিউ ব্যাচ। এই ব্যাচে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পেয়ে যাবো। ফার্স্ট পেপারের সকল টপিক, সকল প্যাসেজ সহ টেক্সট বুকে, সেকেন্ড পেপারের সকল টপিক, গ্রামার, বোর্ড কোশ্চেন, রিয়ারেঞ্জেরই বোর্ড কোশ্চেন এরকম প্র্যাকটিস করতেছি আমরা। তাহলে এই সেকেন্ড পেপারের গ্রামারের বোর্ড কোশ্চেন কেমনে প্র্যাকটিস করবো ভাবো। তো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং বেস্ট ওয়েতে শিখতে, এবং তোমার যদি A+ এনশিওর করার ইচ্ছা থাকে, কনফার্ম A+ এনশিওর করতে চাও, যুক্ত হতে পারো আমার পেইড ব্যাচে 25 এর এটাতে। কোর্স ফি মাত্র 1250 টাকা অনলি। কল সেন্টারের নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো। 1000 স্টুডেন্ট কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে। ওকে, এখন দেখো তো হি আস্কড হিম হোয়ার গড ওয়াজ, তো সে জিজ্ঞাসা করে তুমি বলো তো বাবা আজ সৃষ্টিকর্তা কোথায়, সৃষ্টিকর্তা কোথায়, তুমি এটা অ্যানসারটা করো আমাকে। তখন ওই ছোকরা অ্যানসার দেয়, দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট, ওই ল্যাড তখন প্রতি উত্তরে বলে যে হি উড অ্যানসার, সে প্রশ্ন তার উত্তর দিবে,
if he tell where he is not, যদি সে বলে যে সৃষ্টিকর্তা কোথায় নাই, এবার ওই ছোকরা বলে যে আমি আপনার প্রশ্নের উত্তর দিব যে সৃষ্টিকর্তা কোথায় আছে, যদি আপনি আমারে বলেন যে সে কোথায় নাই। তো where he is not, তো the lad replied that he would answer, সে এই প্রশ্নের উত্তর দেবে যে সৃষ্টিকর্তা কোথায় আছে। if he tell, যদি সে বলতে পারে where he is not, সৃষ্টিকর্তা কোথায় নাই, এটা যদি আপনি আমারে বলতে পারেন where he is not, এইটা যদি আপনি আমাকে বলতে পারেন, তাহলে আমি আপনারে বলবো যে সৃষ্টিকর্তা কোথায় নাই, অর্থাৎ বলে যে সৃষ্টিকর্তা কোথায় আছে তুমি এটা বলো। তো ওই ছাত্রটা ওই শিক্ষককে বলে যে আমি আপনার এই প্রশ্নের উত্তর দিব যে সৃষ্টিকর্তা কোথায় আছে, তার আগে আপনি আমারে বলেন যে where he is not, সৃষ্টিকর্তা কোথায় নাই। তো এই হচ্ছে সুন্দর একটা স্টোরি। তো এটা হচ্ছে আমাদের নাম্বার 6। এটা কত? এটা আমাদের 6 নাম্বার অ্যানসার, নাম্বার 6। ওকে, এইবার আমরা 6 নাম্বারটা দিলাম। এখন আমরা কি দিব বলো, দ্রুত দ্রুত দেখি কমেন্টে সঠিক উত্তর কি দিয়েছো। আরহাম চৌধুরী সঠিক উত্তর আরহাম। এরপরটা বলো তেজশ্রী দাস সঠিক উত্তর। এরপরটা কি দিব বলো, এরপরেরটা কি দিব? তো শিক্ষককে উত্তর দিল ছাত্র। এইবার তাহলে শিক্ষক এই উত্তরটা পাওয়ার পরে শিক্ষক তো খুশি হয়ে গেল যে বাহ, আমি জিজ্ঞেস করছি যে বলো সৃষ্টিকর্তা কোথায়, আর সে বলছে আপনি বলেন সৃষ্টিকর্তা কোথায় নাই, তার মানে কি উত্তরে সে সন্তুষ্ট। তখন ওই শিক্ষকটা সঠিক উত্তর কে কে করেছো দেখি তো। ইউটিসি চৌধুরী, ইউটিসি চৌধুরী তোমার নাম কি ইউটিসি দিয়ে রাখছো? ওকে 6 ই, হ্যাঁ সঠিক উত্তর। সাহিদা আক্তার স্বপ্না তোমার উত্তর সঠিক। আকিফা ইসলাম সঠিক উত্তর। রিয়ামণি সঠিক উত্তর। তো এরপরে এই উত্তর দেওয়ার পরে the teacher thought highly of the boys understanding, টিচার তখন ওই ছেলেরে নিয়ে হাইলি উচ্চ মাত্রায় ভাবনা ভাবে যে না এই ছেলেটা তো বুদ্ধিমান ছেলে, এই ছেলের শিক্ষাদান করা যায়। the teacher thought, শিক্ষক চিন্তা করে, হাইলি ভূয়সী ভাবে উচ্চ মাত্রা মানে অনেক উচ্চ পর্যায়ে চিন্তা করে ছেলেটাকে নিয়ে, ওই ছেলেটার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে, ছেলেটার বুদ্ধিমত্তা নিয়ে, যে না ছেলেটা আসলেই বুদ্ধিমান, ছেলেটার মধ্যে জ্ঞান আছে, ঠিক আছে, এটা তখন ওই শিক্ষক চিন্তা করে। তো চিন্তা করে এইটা হচ্ছে আমাদের নাম্বার 7 এ গেল। তাহলে the teacher thought highly of the boys understanding, ওই টিচার ওই ছেলেটা আন্ডারস্ট্যান্ডিং সব বলে হাইলি সে উচ্চ মাত্রায় ধারণা রাখে আর কি। ওকে, এরপরে সবাই ডিজার অ্যানসার করেছে তারা সঠিক। তখন এই শিক্ষক যখন ওর আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে বুদ্ধিমত্তা সম্পর্কে বুঝতে পারে তখন হি প্রেজড হিম হাইলি, সে তাকে উচ্চ মাত্রায় প্রশংসা করে। হাইলি মানে উচ্চ মাত্রায়, তখন কি করে উচ্চ মাত্রায় ওই শিক্ষকটা ওই ছাত্রের প্রশংসা করে। হি প্রেজড হিম হাইলি, তাকে উচ্চ মাত্রায় প্রশংসা করে। আর প্রশংসা যখন করতেছে তখন সে কি হয়ে যায়, ওই ছাত্ররে পড়াইতে সে রাজি হয়ে যায়। ওই শিক্ষকটা ওই ছাত্রটাকে পড়ানোর জন্য রাজি হয়। তো হি প্রেজড হিম হাইলি, উচ্চ মাত্রায় প্রশংসা করে। আর কি হি অ্যাগ্রিড, সে রাজি হয়ে যায়। টু টিচ দ্য ল্যাড, ওই ছোকরাকে পড়ানোর জন্য সে রাজি হয়ে যায়। এটা হচ্ছে নাম্বার 9। এই কোশ্চেন তোমরা তোমাদের কলেজের পরীক্ষাতে পেয়ে যাবে, কারণ এটা 24 এর কোশ্চেন। এই কোশ্চেন তোমরা তো ওকে এসকে রাব্বি আগে তো উত্তর দিয়ে দিয়েছে, মিনাজ উত্তর দিয়ে দিয়েছে, জাকারুল উত্তর দিয়ে দিয়েছে, অনামিকা অনুসহ সবাই অ্যানসার করে দিয়েছে। ওকে, তো এখানে হি অ্যাগ্রিড টু টিচ দ্য ল্যাড, ফাইনালি ওই শিক্ষকটা ওই ল্যাডকে ওই ছোকরাকে পড়ানোর জন্য রাজি হয়ে যায়। আর কি তখন দা বয় ডিভোটেড হিমসেলফ, এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যানসার। তখন ওই ছেলেটা ডিভোটেড হিমসেলফ, নিজেকে সঁপে দেয় বা সে পুরোপুরি মনোযোগ নিবেশ করে ইন আর্নিং নলেজ, জ্ঞান আহরণে। এটা হচ্ছে আমাদের নাম্বার 10। যারা এটা স্ক্রিনশটটা নিতে চাও নিতে পারো, এটা হচ্ছে পুরো অ্যানসার এইটার। আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কলেজের পরীক্ষাতে তোমরা এটা হুবহু পেয়ে যেতে পারো। তো এরপরে ফাইনালি অবশেষে দা বয় ডিভোটেড হিমসেলফ, ছেলেটা নিজেকে সঁপে দেয়, পুরোপুরি ভাবে মনোনিবেশ করে ইন আর্নিং নলেজ, জ্ঞান অর্জনে ছেলেটা তখন পুরোপুরি মনোনিবেশ করে। দা বয় ডিভোটেড হিমসেলফ, নিজেকে ডিভোট করে। ডিভোট মানে কি, মানে নিজেকে সঁপে দেয়া, অনুরাগী বা ভক্ত হয়ে যাওয়া, এতটা মনোনিবেশ করা ইন আর্নিং নলেজ, জ্ঞান আহরণে। ওকে, আজকে 10 জন পাবা 1000 টাকা রিচার্জ এবং একজন পাবা বই পুরস্কার। লাস্টেরটা হচ্ছে এফ নাম্বারটা, এক্স্যাক্টলি যারা লাস্টেরটা এফ দিয়েছো তারা সঠিক উত্তর করেছো, যারা লাস্টেরটা এফ দিয়েছো এফ তারা সঠিক, ঠিক আছে। যারা লাস্টেরটা এফ নাম্বার অ্যানসার করেছো তারা সবাই সঠিক উত্তর করেছো।
আচ্ছা আমি একটা জিনিস একটু বলে দিই, দেখো তোমরা যারা 25 এর স্টুডেন্ট আছো এখানে, 25 এর এরকম রিয়ারেঞ্জের মতো সকল টপিক বেস্ট ওয়েতে শিখতে তোমরা আজই যুক্ত হতে পারো আমার 25 এর স্পেশাল ব্যাচ। এটাতে ক্লাস শুরু হয়েছে। দেখো ইংলিশে A+ নিশ্চিত করার জন্য তোমরা আজই যুক্ত হতে পারো আমার 25 এর ইংলিশ স্পেশাল কম্বো ব্যাচ। এটাতে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পেয়ে যাবে তুমি। ইংলিশের সমস্ত টপিক, শুধু রিয়ারেঞ্জ না, MCQ, ওপেন এন্ডেড কোশ্চেন আনসার করার টেকনিক, ফ্লো চার্টের নিয়ম, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, টপ 10 সাজেশনস, আমার এই নিয়ম কিভাবে বানায় লিখতে হয়, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, তারপরে 10টা মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, এর মধ্যে থেকে হুবহু তোমরা কমন পেয়ে যাবে। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, বেস্ট ক্লাস পাবা। রিয়ারেঞ্জ, অসংখ্য প্র্যাকটিস, নিয়ম, সিক্রেট রেসিপি সহ, গ্রাফ চার্ট এবং পাই চার্ট বেস্ট হইতে তোমার শিখতে হবে, কারণ গ্রাফ চার্ট আর পাই চার্টে কত মার্ক জানো? 15 মার্কস। গ্রাফ চার্ট আসতে পারে, পাই চার্ট আসতে পারে। বেস্ট নিয়ম পাওয়া, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস পাওয়া, সাজেশন পাওয়া। তোমার প্রত্যেকটা টপিক পরিপূর্ণভাবে পাওয়া, একদম বেসিক টু অ্যাডভান্স। কমপ্লিটিং স্টোরি কিভাবে বানায় লিখতে হয়, তোমার মুখস্থ করার আর কয়দিন লিখবা? এখন আর ট্রেডিশনাল স্টোরি পরীক্ষাতে আসে না, ক্রিয়েটিভ স্টোরি আসে, সৃজনশীল গল্প, যেভাবে তোমাকে বানায় লিখতে হয়। ইনফর্মাল লেটার এগুলো তুমি নিজেই বানায় লিখতে পারবা, কারণ এটা ফ্রি হ্যান্ড রাইটিং সহ পাচ্ছ এই ব্যাচে। এরপরে সেকেন্ড পেপারে যত টপিক আছে, প্রিপজিশন, স্পেশাল ইউজেস, কমপ্লিট সেন্টেন্স, রাইট ফর্ম, ভার্বস, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম, পাংচুয়েশন, প্রত্যেকটার বেস্ট ক্লাস, বেস্ট রুলস, মাত্র 5টা 7টা 10টা করে রুলস। একদম তুমি যদি কও না পারো, এবিসিডিও না পারো, তোমার এবিসিডি থেকে শুরু করে পড়ানো হবে এই ব্যাচে। আর তোমার ইংলিশে কিচ্ছু দরকার নাই, তুমি জাস্ট আমার মন দিয়ে ক্লাস করো আর ক্লাসের নোট নিও, তুমি ইনশাআল্লাহ ইংরেজিতে A+ পেয়ে যাবা। আর আমার নির্দেশনাগুলো একটু মেনে চলো, আমি যে ভোকাবুলারিগুলো পড়তে বলি, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো পড়তে বলি, এগুলো একটু মেনে চলো। আচ্ছা এরপরে দেখো সর্বোচ্চ 24 থেকে, দেখো 16 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত বোর্ড কোশ্চেন পাবা আমাদের পেইড ব্যাচে, বাংলাদেশে একমাত্র, যেখানে একমাত্র কোর্স এটা, একমাত্র আমি 16 থেকে 24 পর্যন্ত বোর্ড কোশ্চেন পড়ায়। 16 সাল থেকে 24 পর্যন্ত এত বেশি বোর্ড কোশ্চেন পড়ানো হয় যে তুমি বোর্ড কোশ্চেন পুরো ক্র্যাক করে ফেলবে। এরকম বোর্ড কোশ্চেন দেখলেই তুমি বুঝতে পারবা কোথায় কি হয়েছে, কোথায় কোন রুল অ্যাপ্লাই করছে, কোনটার অ্যান্সার কি। এতগুলো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা। আচ্ছা এরপরে তোমাদের রিটেন পার্টে আছে সেকেন্ড পেপারে ফর্মাল লেটার আর 2টা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ তুমি বানাই লিখতে পারবা, কারণ এই ব্যাচে ফ্রি হ্যান্ড রাইটিং আছে, তোমাদের কেমন ভাবে শেখানো হবে। তো যারা যুক্ত হয় না আজই যুক্ত হও। কি কি থাকবে এই ব্যাচে? বেসিক টু অ্যাডভান্স, প্রত্যেকটা লেসন 60 এর বেশি লাইভ ক্লাস, নিজেকে যাচাই করার জন্য প্রত্যেক সপ্তাহে এক্সাম, রিভিশন, প্র্যাকটিসের জন্য প্রত্যেকটা টপিকের লেকচার শিট, সকল ক্লাস কন্টেন্ট একদম সিরিয়ালি সাজানো। তারপরে পাবা ডাউট সলভিং ক্লাস, প্রত্যেক শুক্রবারে এক্সাম এবং ডাউট সলভিং ক্লাস। স্মার্ট বোর্ডে এবং জুমে ক্লাসগুলো তোমরা পাবা। ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছ একসাথে, ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস আর রুটিন মাফিক সমস্ত ক্লাস। রুটিন কি? শনি, সোম, বুধ এবং শুক্র। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অ্যানসারটা এখানে পেয়ে যাবা। কিভাবে ক্লাস হবে, বেসিক থেকে পড়ানো হবে কিনা, কোনো ক্লাস মিস হলে কি করবা, প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ডেড পাবা। বাসায় প্র্যাকটিসের সময় ডাউট থাকলে কি করবা, ডাউট সলভিং ক্লাস আছে প্রতি শুক্রবারে, তুমি অ্যানসার করতে পারবা। প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে পড়ানো সহ সমস্ত কিছু নিয়ে আমাদের এই ব্যাচ হাজির তোমাদের জন্য। 1000+ স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। কিন্তু তোমরা যারা এখনো ভর্তি হও না, ইংলিশে বেস্ট লেকচারগুলো পেতে আজই যুক্ত হতে পারো আমাদের এই ব্যাচে। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং, এই দুটো কল সেন্টারের নাম্বার, এই দুটো কল সেন্টারের নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো। আবার আমাদের ওয়েবসাইটে গিয়েও তোমরা ভর্তি হতে পারো। ওকে, যারা আজকের বিজয়ী, খেয়াল করো আমার কথা, হ্যাঁ, যারা আজকের বিজয়ী সবাই একটু কাইন্ডলি চলে আসো পাভেলস ইংলিশ একাডেমি, আমাদের যে ব্যাচ গ্রুপ, প্রাইভেট ব্যাচ, সেখানে প্রাইভেট ব্যাচ বলছি, সরি, আমাদের যে পেইড ব্যাচের গ্রুপ, সরি। দেখো তোমরা যারা আজকের বিজয়ী তারা এই নামগুলো এখানে পেয়ে যাবা। সবাই একটু চেক করো কাইন্ডলি, হ্যাঁ। অনেকে বিজয়ী হইছো কিন্তু আমরা তাদেরকে পুরস্কার দিতে গেলে খুঁজে পাই না, তো কাইন্ডলি একটু পেজে সবাই মেসেজ দিবা, ঠিক আছে? দেখো যারা বিজয়ী হয়েছো তাদের নাম এখানে ঘোষণা করা হচ্ছে, ঠিক আছে? যারা বিজয়ী হয়েছো তোমাদের নাম এখানে ঘোষণা করা হচ্ছে, সবাই একটু এখানে যুক্ত হও এবং যারা বিজয়ী আমাদের সাথে যোগাযোগ করবা পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। বিজয়ীদের নাম পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে ঘোষণা করা হচ্ছে, ঠিক আছে? এইখানে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে আজকে 10 জন রিচার্জ পাবে 1000 টাকা। 10 জন, কোন 10 জন রিচার্জ পেয়েছে 1000 টাকা, পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে পোস্টটা পেয়ে যাবা। এবং আজকে ফার্স্ট পেপার বই কে পুরস্কার পেয়েছো সেটাও তোমরা পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, ইয়াসিন, সাদিয়া, নাহিয়ান জামান, তুর্য, সুমাইয়া, সাফিয়া, তেজস্বী দাস সহ যারা আছো বুকটা পেলে ভালো হয়। ওকে, তুর্য সহ যারা আছো, সাদিয়া আক্তার ভাই গিফট চাই। ওকে, আজকে যারা সাকিব আল হাসান সহ নাহিদা যারা আছো সবাই
তোমরা আমাদের আজকের 10 জন যারা রিচার্জ পেয়েছো, মানে যারা জয়ী হয়েছে এবং কে বই পেয়েছো, এটার আপডেট পেয়ে যাবা পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে, ঠিক আছে? পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। তো যারা এখনো যুক্ত হও নাই গ্রুপে, আজই সবাই যুক্ত হয়ে যাও এবং এখানে পুরস্কার ঘোষণা করা হবে, ঠিক আছে? পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে এইখানে পুরস্কার ঘোষণা করা হবে। যারা যুক্ত হয় নাই যুক্ত হয়ে যাও, এখনই পুরস্কার দেওয়া হবে। আর 25 এর ব্যাচে, স্পেশাল ব্যাচ এটা, যারা ভর্তি হও নাই ভর্তি হয়ে যাও, অলরেডি 1000 প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং, 1250 টাকা কোর্স ফি অনলি। এইটা কল সেন্টারের নাম্বার, এই নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো, আবার আমাদের ওয়েবসাইটে গিয়েও তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে? কল সেন্টারের নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো, আবার ওয়েবসাইটে গিয়েও তোমরা চাইলে ভর্তি হতে পারো, তোমাদের ইচ্ছা বাচ্চারা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজই যারা এখনো ভর্তি হও নাই 25 এর ব্যাচে, আজই সবাই ভর্তি হয়ে যাও, ঠিক আছে? তোমাদের জন্য এটা বেস্ট ডিসিশন হবে, বেস্ট। ওকে, তো ঠিক আছে, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আর পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপটা সবাই চেক করো, কেমন? পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপটা সবাই চেক করো। আর পেইড ব্যাচে যারা ভর্তি হওয়ার জন্য হতে চাও, যোগাযোগ করতে চাও, এইটা হচ্ছে আমাদের কল সেন্টারের নাম্বার এবং ওয়েবসাইট, এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করে ভর্তি হতে পারো। এই দুটো নাম্বারে কল করে ভর্তি হতে পারো, ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। আর রিয়ারেঞ্জ, তোমাকে আমি আরেকবার বলি, রিয়ারেঞ্জের জন্য দরকার গল্পগুলা বেস্ট হইতে জানা এবং প্র্যাকটিস, আর সিক্রেট রেসিপিটার সাথে। সিক্রেট রেসিপির সাথে তোমাকে যদি 20টা রিয়ারেঞ্জ প্র্যাকটিস করানো হয়, গল্পগুলা সুন্দর করে তোমার সামনে প্রেজেন্ট করা হয়, রিয়ারেঞ্জ তোমার কাছে পানি। তো রিয়ারেঞ্জ নিয়ে ভয়ের কোনো কারণ নাই। যারা পেইড ব্যাচে যুক্ত হয়েছে প্রত্যেকে রিয়ারেঞ্জ পারবা, ডোন্ট ওয়ারি। সেই পরিমাণ প্র্যাকটিস, ততটা সুন্দর প্রেজেন্টেশন তোমরা পাবা রিয়ারেঞ্জের উপরে। তো ঠিক আছে, যারা এখনো ভর্তি হও নাই পেইড ব্যাচে আজই যুক্ত হয়ে যাও। আর যারা আজকে 10 জন রিচার্জ বিজয়ী এবং বই বিজয়ী, পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে পোস্ট করা হচ্ছে। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ, এত সময় দিলা। ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর হ্যাঁ, নেক্সট টপিকে কোন টপিকের ক্লাস চাও নেক্সট ক্লাসে একটু কমেন্টে জানাও। নেক্সট দিন কোন টপিকের ক্লাস চাও একটু কমেন্টে জানিও আমাকে। ভর্তি হয়েছি শরীয়তুল্লাহ, অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, যারা হও নাই হতে পারো আজই। আসসালামু আলাইকুম, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট গাইস, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই সাপোর্টের জন্য দোয়া করবা, সব সময় যেন তোমাদেরকে এই সার্ভিসটা দিয়ে যেতে পারি। আর হ্যাঁ, রিয়ারেঞ্জের যে সাজেশনটা আজকে দেওয়া হয়েছে, এই সাজেশন থেকে কিন্তু তোমরা হুবহু কমন পাবা পরীক্ষাতে। রিয়ারেঞ্জের যে সাজেশনটা দেওয়া হয়েছে, হ্যাঁ, এই সাজেশন থেকে কিন্তু হুবহু তোমরা কমন পাবা। এই যে সাজেশনটা রিয়ারেঞ্জে দেওয়া হয়েছে, এটা একটু ভালো করে সবাই পড়ে ফেলো, ঠিক আছে? এই সাজেশন থেকে কিন্তু হুবহু তোমরা কমন পাবা রিয়ারেঞ্জ। ওকে, এই সাজেশন এটা ভালো করে সবাই কমপ্লিট করে ফেলো। দেখা হচ্ছে, সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।